রবিবার উধারবন্দের কাছাকাছি বাড়িতে মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে ভক্তের ঢল। এদিন বেলা 12টার সঙ্গে সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে জমায়েত হতে শুরু করেন। বিকেলে কালীবাড়ি রোড মন্দির চত্বরে তিল ধারণের জায়গা ছিল না। কাছাকাছি সেবা সমিতির সভাপতি খনিশ চক্রবর্তী বলেন, রবিবার প্রায় 50,000 ভক্ত সমাগম ঘটেছে। সবাই প্রসাদও গ্রহণ করেছেন। সকাল থেকে পূজা পাঠ ও কীর্তন এবং আরতি অনুষ্ঠিত হয়। এবার পরিবেশ বান্ধব উৎসব করার ক্ষেত্রে সফল হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। প্লাস্টিক ব্যবহার না করে মন্দির চত্বরকে দূষণমুক্ত রাখতে সবাই সহযোগিতা করেছেন। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। আমরা গত কয়েক বছর ধরেই চেষ্টা করছি যে এই উৎসবটাকে পরিবেশ বান্ধব উৎসব করব। তার জন্যে আমরা চেষ্টা করছি, প্রচার করছি যাতে কোনো অবস্থায় কেউ পলিথিন ব্যবহার না করে, পলিথিনের মধ্যে কাউকে কোনো কিছু না দেওয়া, পলিথিনের জল না দেওয়া, ওয়ান টাইম ক্যারি ব্যাগ সেটা ব্যবহার না করা। আমরা যে প্রসাদ বিতরণ করি, প্রসাদ বিতরণ থালের মধ্যে আমরা কলাপাতার ব্যবহার করি। আমরা 50,000-এর মতো কলাপাতার ব্যবস্থা করেছি এখানে। তো সেই কলাপাতা আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। এমনকি মিজোরাম থেকেও একজন ব্যক্তি মিজোরাম থেকে কলাপাতা সংগ্রহ করে এখানে পাঠান প্রত্যেক বছর। তো এরকমভাবে এটা পরিবেশ বান্ধব যাতে হয় প্রচার, সাথে সাথে আমরা এই অঞ্চলের স্বচ্ছতার দিকটাও আমরা লক্ষ্য রাখি। আগামীকালকে, আজকে উৎসব শেষ হবে, স্বাভাবিকভাবেই এখানে অস্বচ্ছ পরিবেশ একটা তৈরি হবে। তো আমরা সেই স্বচ্ছতার দিক থেকে আগামীকালকে সকালবেলায় এখানে স্থানীয় ছেলেরা, মেয়েরা এবং এখানে কিছু শিল্প প্রতিষ্ঠান যেমন লাদি স্টিল, তারাও এখানে যোগদান করেন এই স্বচ্ছতা কার্যক্রমে। আগামীকালকে মোটামুটি সকাল 8টার মধ্যে আমাদের এই যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস যাতে পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সেটা। তো এই জন্য এই উৎসবটা আমাদের এই অঞ্চলে একটা বড় ধর্মীয় উৎসব। আর সেই উৎসবের জন্য সারা বৎসর আমাদের মানুষ অপেক্ষা করে থাকেন, সমাজের মানুষেরা অপেক্ষা করে থাকেন। এই বছর আমাদের এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য আমরা ভাবছিলাম যে এটাকে একটু হয়তো সংক্ষিপ্ত আকারে করব, কিন্তু সবার ভক্তবৃন্দের ইচ্ছায় এবং কমিটি সকলের যে ইচ্ছা এবং চেষ্টা, সেই চেষ্টাতে আমাদের এই কার্যক্রম সকলের ইচ্ছায় কার্যক্রমের মধ্যে আমরা বড় অন্যান্য বছরের মতোই এখানে আমরা ব্যবস্থা করেছি। আশা করছি সবার সাহায্য সহযোগিতায় এই কার্যক্রম আরও বিস্তার লাভ করবে, ভবিষ্যতে আরও কার্যক্রম। আমরা গতকালকে একটা ঘোষণা করেছি সমিতির পক্ষ থেকে যে আগামী জন্মাষ্টমীর দিনে কাছাকাছি বাড়িতে বহু কণ্ঠে গীতা পাঠ হবে, ব্যবস্থাপনায় থাকবে কাছাকাছি সেবা সমিতি। আমরা শত কণ্ঠ, সহস্র কণ্ঠ বা লক্ষ কণ্ঠ বলছি না, আমরা বলছি বহু কণ্ঠে গীতা পাঠ হবে। আর আগামী দেবীপক্ষে মহালয়ার পরে, দুর্গাপূজার আগে, এই সময়ের মধ্যে একটা তারিখ ঠিক করা হবে। সেদিন
আমরা দেব বহু কণ্ঠে চণ্ডীপাঠ, 2 দিনের ব্যবস্থা করতে হবে চণ্ডীপাঠের। একদিন হবে পাঠকদের জন্য, আর আরেকদিন পাঠিকারা মানে পাঠ করবেন চণ্ডীপাঠ। এবং সম্পূর্ণ চণ্ডীপাঠেরই আমরা আগের থেকেই ঘোষণা করে দিয়েছি, যারা সেই পাঠে অংশগ্রহণ করবেন তারা এখন থেকে প্রস্তুতি নেবেন। এর জন্য এই আমাদের কার্যক্রম আছে।